ছাপড়ি এই ওয়ার্ডটা আমি এখন আমার কমেন্টে প্রায় পাচ্ছি। হ্যাঁ ঠিকই তো, ছাপড়িকে ছাপড়ি বলবে না তো কি বলবে? তুমি আমার ফেস দেখিয়েছো, তুমি আমাকে রোস্ট করেছো, তুমি কি আমার কাছ থেকে পারমিশন নিয়েছো? এই যে দিদি তুমি রাস্তার মাঝখানে এসে পথ দোলাচ্ছ, তার জন্য কি প্রশাসন থেকে পারমিশন নিয়েছো? আর বলছি যে রাস্তাটা গাড়ি চালানোর জায়গা, হ্যাঁ তোমার এই পথ দোলানোর জায়গা না, বুঝলে? সঠিক বলেছেন। তো যাই হোক দিদি, তোমার রিয়াকশনটা একটু দেখাও তো। ওরে ছাপড়ির দল, ওটা আমাদের জাতীয় সঙ্গীত, ওটাকে অপমান করার মানে জানিস তোরা? আর তোরা জানবি কি করে? फैमिली देखती है वरना मैं ऐसे ऐसी गाली दूं ऐसे। সো হে গাইস, আই এম পলাশ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টু ছেলে। তো আজকের এই অশিক্ষিত ছাপনি মামনিদেরকে নিয়ে ধনেপাতা দিয়ে বাড়তে চলে এসেছি। তো বেশি না গেজিয়ে ভাট আজকের ভিডিওটা শুরু করা যাক। তুমি আমার ফেস দেখিয়েছো, তুমি আমাকে রোস্ট করেছো, তুমি কি আমার কাছ থেকে পারমিশন নিয়েছো? আমি চাইলে তোমার নামে কেস করতে পারি। তো একটু ওয়েট করো দিদি, তোমাকে নিয়ে পরে আসছি। মনে হয় সত্যি নয় তুমি স্বপ্নে এসেছো। আরে স্বপ্নে নয় বৌদি, তো বাস্তব জীবনে তোমার পাশে এসে দাঁড়িয়ে ভিডিও করছে। আর কি যে বলো না, কিছুই বুঝি না। বলছি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি তোমার? আর যদিও খারাপ না হয়ে থাকে, এই ভিডিওটা দেখার পর তোমার মাথা খারাপ হয়ে যেতে পারে। ও পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে। হ্যাঁ বলছিলাম যে মানুষের খেয়ে দিয়ে তো কাজকর্ম নেই, তাই বাড়ির খেয়ে তোমাদের মাঝে দেওয়াল তুলে দিতে যাবে। ভালোভাবে বলছি, চাইলে এখন আমাকে একটা সরি ভিডিও বানিয়ে আপলোড করো। ও দিদি সরি, তোমার কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তুমি যেন আমার ভিডিওতে স্ট্রাইক দিয়ে দিও না। खाओ माँ कसम, क्षमा করে দেন। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন। তা বলছি বছর বছর কি তোমার নতুন জীবন শুরু হয় নাকি? যেমন বছর বছর দুর্গাপুজো কালী পুজো হয়, তেমন দেখছি বছর বছর তোমার নতুন জীবন শুরু হচ্ছে। সময় কারোর জন্য থেমে থাকে না, সময় চলতে হবে, কারণ সবকিছু দেখতে হবে, চলতে হবে, জীবনে বাড়তে হবে। হ্যাঁ একদমই ঠিক কথা বলেছো। তাই বলে আবার যেন এটা বলো না যে বছর বছর বিয়ে করতে হবে, এটা কিন্তু পারবো না। সেই জিনিসটাই আজকে আমি তোমাদের হাতে তুলে ধরবো যে আমার কিসের জন্য অ্যাকচুয়ালি ছাড়াছাড়ি হয়েছিল। হ্যাঁ দাদা বলো তো, তোমার কি কারণে ডিভোর্স হলো সেটা সবাই একটু জানো। তিনি একটা মেয়ের সাথে খুব মনের আনন্দে কম্বল মুড়ি দিয়ে কথা বলছে, সেখানে ওই ভিডিও কলের মধ্যে ইঙ্গিত দিচ্ছে, একে অপরকে চুমু দিচ্ছে। তো সেই জিনিসটাই আজকে আমি তোমাদের হাতে তুলে ধরবো। তুমি কত বড় ঢ্যাপ এই ধুত্তেরে, আমি কিন্তু ওটা বলতে চাইনি। মানে ওটা বললেও একেবারে খারাপ কিছু বলা হতো না। তো সেই জিনিসটাই আজকে আমি তোমাদের হাতে তুলে ধরবো। হ্যাঁ বলেন কি? মানে কিভাবে লেপের ভিতর মুড়ি দিয়ে ভিডিও কলে কথা বলতে হয়? শরম করো, ভগবান সে ডরো ভোসড়ি वालों। তো সেই জিনিসটাই আজকে আমি তোমাদের হাতে তুলে। তো ব্যাপারটা হচ্ছে কি, আমি কারোর পারিবারিক বিষয় নিয়ে কখনো কিছু বলি না, বাট তারা যদি তাদের পারিবারিক বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে এসে ভিডিও আপলোড করে, তাহলে কিন্তু আমি আবার তাদের ছাড়ি না। আমার নাকি চরিত্র খারাপ, আমি নাকি অনেক মেয়েদের সাথে কথা বলি, আমি কি তাকে মারধর করতাম, আমি নাকি অন্য মেয়েদের সাথে ভিডিও কলে কথা বলতাম। তো তোমরা ভাবছো এটা আবার কি? তো আমি তোমাদের বুঝিয়ে বলে দিচ্ছি এটা কেমন। বলো বাবাজি। তো ব্যাপারটা হচ্ছে মিঠির দাদা উজ্জ্বল এই সেই ব্যক্তি যার 2 বছর আগে বিয়ে হয়েছিল তুলিকার সাথে। তো এখন তাদের ভিতরে ঝামেলা হওয়ার কারণে দুজনের মধ্যে ডিভোর্স হয়ে যায়। তো ডিভোর্স হওয়ার বছর না পার হতে মিঠির দাদা উজ্জ্বল আবার একটা বিয়ে করে নেয়। আমাদের আর ছাড়াছাড়ি হলো না, সম্পর্কটা টিকে গেল। বল সালা আমাদের কপালে একটা বিয়ে জুটছে না, আর এই মালটা বছর বছর বিয়ে করে নিচ্ছে দুর্গাপুজো কালী পুজোর মতো। ইয়ে দুঃখ খতম नहीं होता बे। ছাড়াছাড়ি হলো না, সম্পর্কটা টিকে গেল। বল হ্যাঁ তোমাদের সম্পর্ক টিকবে কি টিকবে না সেটা 1 বছর পরেই জানা যাবে, বুঝলেন? আমাদের দেশের সরকার বা রাজ্যের সরকার 5 বছর অন্তর অন্তর পাল্টায়, বাট এই দাদার এক্সপায়ারি ডেট 1 বছরের বেশি যায় না। মানুষ একটা কথা ঠিকই বলে, ভালোবাসা সুন্দর যদি মানুষটা ভালো হয়। হ্যাঁ মানুষ তো ঠিকই বলে, বাট তুমি যাকে বলছো তাকে এ কথা মানায় না। আমার নাকি চরিত্র খারাপ। খারাপ কিনা জানি না, তবে একের পর এক রমণীর হাত ধরে ভালোই স্টোরি লাগিয়েছেন বাবু, নিজেরাই দেখো প্রত্যেকটা মেয়ে আলাদা। তিনি একটা মেয়ের সাথে খুব মনের আনন্দে কম্বল মুড়ি দিয়ে কথা বলছে, সেখানে ওই ভিডিও কলের মধ্যে ইঙ্গিত দিচ্ছে, একে অপরকে চুমু দিচ্ছে। এইগুলো দেখার পরে খুব একটা ভালোও বলা যায় না। সালা হনুমান মুখ। ঘরে বউ রয়েছে, তারপর অন্য নারীর প্রতি আসক্তি, ঘরের বউকে অপেক্ষা করতে বলে অন্য মেয়ের সাথে সম্পর্কে, অন্য মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি, এসব কি একটা মেয়ের জন্য সহজ? বলছি এই যে আমাদের নতুন বৌদি, কথাটা তুমি ঠিক কাকে বলতে চাইছো? ঘরে বউ রয়েছে, তারপর অন্য নারীর প্রতি আসক্তি। বুঝলে না তো কাকে বলতে চাইছে? আর যাব না বেগুন তুলিতে, ওলো ললিতে।
বিষয়টা হচ্ছে এটাই যে হ্যাঁ, আমার আজ থেকে 3 বছর আগে একজনের সাথে বিয়ে হয়েছিল, তো কিছু কারণের জন্য আমাদের মধ্যে সেই রিলেশনশিপটা কি রিলেশন? এর জন্যই বলি তুলিকা ঠিক কথাই বলেছিল, ও নেশা করে না ঠিকই, তবে একটু কথা জড়িয়ে যায়। কোনোদিন আমাকে দেখেছো যে আমি মদ খেয়ে মাতলামি করছি বা এখানে পড়ে রয়েছি ওখানে পড়ে রয়েছি? তোমরা কি আমাকে দেখে মনে হয় আমি মাথা? এই কে রে, কে বলেছে দাদাকে মাতাল? ধরে নিয়ে আয় তো মালটাকে। তোমরা কি আমাকে দেখে মনে হয় আমি মাথা? দেখে তো মনেই হয় না যে তুমি বছর বছর বউ পাল্টাতে পারো, তাও দেখো তুমি আবার 2টো বিয়ে করে ফেলেছো। এতদিন চুপ করেছিলাম তার পিছনে এটাই কারণ যে আমি চাইনি এতদিন যে আমি একটা মেয়ে মানুষকে সোশ্যাল মিডিয়ায় খারাপ করি। আগে সত্যি বলতে শেখো, শুধু তুলিকার কেচ্ছা উঠবে না, সাথে তোমারও পোল খুলে যাবে। তিনি একটা মেয়ের সাথে খুব মনের আনন্দে কম্বল মুড়ি দিয়ে কথা বলছে, সেখানে ওই ভিডিও কলের মধ্যে ইঙ্গিত দিচ্ছে, একে অপরকে চুমু দিচ্ছে। তুমি মালটা না ঠিকঠাক সুবিধার না, এত জায়গা থাকতে বাথরুমে গিয়ে কথা বলতে হবে ভিডিও কলে। আমার বাড়িতে বোন আছে, তার জন্য আমি তাকে খারাপ করতে চাইনি। কেন করতে চাইনি? যে একদিন হলেও আমি তাকে ভালোবেসেছিলাম। হ্যাঁ তুমি ঠিক বলেছো, তুমি ভীষণ ভালোবাসতে, যার কারণে খাট থেকে লাথি মেরে নিচে ফেলে দিয়েছিলে। ওমায় লাথি মেরে খাটের থেকে নামিয়ে দিয়েছে, এরকম লাথি মেরে বলছে দূর দূর আমার খাটের থেকে নাম, আমার খাটের থেকে নাম। যেহেতু আমার বাবা খাট দেয়নি, আমাকে সব সোনারই ছিল। মুখের উপর জুতো ছুঁড়ে মেরেছিলে। পায়ের ওর যে বুটটা আছে সেটা খাটের উপর ছুঁড়ে মারে, আমার গালের এই জায়গাটা লাগে। একদিন হলেও আমি তাকে ভালোবেসেছিলাম। নতুন নতুন বিয়ে করার পর মানুষের প্রায় 1 বছর হানিমুন ট্রিপ চলে, আর এদের ভিতরে কি চলতো? এরকম লাথি মেরে বলছে দূর দূর আমার খাটের থেকে নাম, আমার খাটের থেকে নাম। পায়ের ওর যে বুটটা আছে সেটা খাটের উপর ছুঁড়ে মারে, আমার গালের এই জায়গাটা লাগে। হানিমুন তো দূরের কথা, এদের দুজনের ভিতরে এইগুলোই চলতো। বউ যদি অন্য কারোর সাথে দেখছো একই বিছনায় বসে অন্য কারোর সাথে চ্যাটিং করছে, তোমাদের রাগ হবে কি হবে? বলছি দাদা, তুমি কিন্তু একেবারে কম না, একদম সমান সমানই আছো। তো গাইজ, আজকের ভিডিওটা আর লম্বা করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর কাউকে পার্সোনাল অ্যাটাক করার জন্য আমি ভিডিওটা বানাইনি। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আর তোমরা না সবাই ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব করছো না, কি করছো? তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, আমাকেও ভাইরাল করে দাও। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং রোস্ট ভিডিওতে। আর কাকে নিয়ে নেক্সট ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে নিচে জানিও। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং রোস্ট ভিডিওতে।